নিউজ খাস খবরের পক্ষ থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠে এবং সেখানে এসে আমরা দেখছি এখানে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের কর্ণধার শ্রী ব্রহ্মানন্দ মহাশয় আমাদের সামনে থেকে পেয়ে গেছে। পুজোদের বাসন্তী পুজো তো খুব একটা বেশি দেখা যায় না পশ্চিমবাংলার মধ্যে। আপনারা এখানে বাসন্তী পুজো কত বছর ধরে হচ্ছে? আমার বসন্ত নবরাত্রি হচ্ছে বহু বছর ধরে, তা 15-16 বছর হবে। তবে বাসন্তী দুর্গা পুজোটা আমি শুরু করেছি 5 বছর। 5 বছর ধরে এই সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের যে বাসন্তী দুর্গা পুজো সেটি হচ্ছে নবরাত্রির সঙ্গে। আর বসন্ত নবরাত্রি যেটা প্রতিপদাদি নবমী পর্যন্ত সেটা অনেক বছর। আমরা তো শুনে এসেছি যে বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গা পুজো। যে দুর্গা পুজোটা হয় বাঙালিতে সদস্য হয়, তার চেয়ে এই পুজোর মাহাত্মটা অনেক বেশি। এই মাহাত্ম সম্বন্ধে যদি একটু বলেন। বাসন্তী পুজোটা মূলত যদি আমরা আদি দুর্গা পূজার কথা বলি তাহলে সেটা বাসন্ত। সুরথ রাজা যে পুজো শুরু করেছিলেন সেটা কিন্তু বাসন্ত। আশ্বিন মাসে যে পুজোটা শারদীয়া দুর্গোৎসব যেটা আমরা দেখি সেটা কিন্তু বলা হয় অকাল বোধন। তার কারণ রামচন্দ্র কালিকা পুরাণের মতে বা মূল যে বাল্মীকি রামায়ণ তাতে কিন্তু এই তথ্যটা পাওয়া যাবে না। এটি কিন্তু অন্যান্য বিভিন্ন শাস্ত্রে আমরা পাই। কালিকা পুরাণে রয়েছে যে শারদীয়া দুর্গাপূজা অকালে রামচন্দ্র শুরু করেন রাবণ বধের জন্যে দেবীকে প্রসন্ন করার জন্য। তো সেটি অকাল বোধন। প্রজাপতি ব্রহ্মা সংকল্প করেছিলেন যে যদি রামচন্দ্র রাবণকে বধ করতে পারেন তাহলে এই পূজা চিরকাল এই মানব জগৎ করবে। সেই জন্য এই পূজাটি হয়ে আসছে। কিন্তু দেবীর আদি যে পূজা সেটি কিন্তু এই বাসন্তী পূজা চৈত্র মাসে। এবার এখানে একটি ব্যাপার আছে যে আমরা যে তিথি নক্ষত্র গণনা করি সেই তিথি নক্ষত্রের যে গণনা সেই গণনা কিন্তু সর্বদা চান্দ্র মাস অনুযায়ী হয়। আর আমরা যে বঙ্গাব্দ মানি বা তামিলনাড়ুতে যে বর্ষ গণনা করা হয় এইগুলো সবই হচ্ছে সৌর মাস গণনা, অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গে সৌর মাস গণনা। কিন্তু এই যে চান্দ্র মাস গণনা যদি আমরা করি তাতে বিক্রমাব্দ বলে যে অব্দটি মানে যে সংবৎসরটি রয়েছে সেই বিক্রমাব্দের সূচনাও কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষেই হয়। ফলে এই দুর্গাপূজাটি প্রকৃতপক্ষে একদম বৎসরের শুরু, বছর শুরু হচ্ছে তখনই কিন্তু বাসন্তী পূজা হচ্ছে, মানে তখনই দুর্গাপূজা হচ্ছে। ফলে এই দুর্গাপূজাটা দিয়েই কিন্তু আমরা নতুন বছরকে আবাহন করে থাকি। আজকে আবার রামনবমী, আজকেই আবার বাসন্তী পুজোর আজকে নবমী। এই রামনবমী এবং বাসন্তী পুজোর নবমী এর কি কোনো মিল আছে বা কোনো পৌরাণিক কোনো ব্যাখ্যা আছে? না, রামনবমীর সঙ্গে বাসন্তী পূজার কোনো সম্পর্ক আছে তা নয়। কারণ বাসন্তী দুর্গা পূজাটি মানে বসন্তকালীন নবরাত্রি এবং বসন্তকালীন যে দুর্গা পূজা, কালের যে দুর্গা পূজা, এই পূজাটি রাম জন্মের বহু আগে থেকে প্রচলিত। শ্রী রামচন্দ্রের জন্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, এটি তার অনেক পরে হয়েছে। তো সেই জন্যে রামচন্দ্রের জন্মের আগে থেকেই কিন্তু বসন্তকালীন দুর্গাপূজার প্রচলন ছিল। রামচন্দ্র বরং আমরা বলতে পারি যে বসন্তকালীন দুর্গাপূজার নবমীতে জন্মগ্রহণ করেছে। তাহলে আমরা এতদিন শুনে এসেছি বাসন্তী পুজো শুরুই করেছে রামচন্দ্র, তাহলে এই ব্যাখ্যা তো মিলছে না। না, বাসন্তী পূজা তো রামচন্দ্র কখনো শুরু করেননি, শারদীয়া দুর্গাপূজা শুরু করেছে। শরৎকালে আশ্বিন মাসের যে দুর্গাপূজা সেটি রামচন্দ্র শুরু করেছেন। আর বসন্তকালে চৈত্র মাসে বা কখনো কখনো সৌর মাস গণনায় বৈশাখ মাসে চলে যায় যে দুর্গাপূজা, সেটি রাম শুরু করেননি। তো সেটি রাম শুরুর অনেক আগে থেকেই ছিল, এটি সুরথ রাজা শুরু করেছেন। ফলে এটি অনেক আগে। আমাদের দর্শকদের কাছে আপনি বাসন্তী পুজো যে পুজো আমরা দেখতে পাই না খুব একটা বেশি, আমার দর্শকদের কাছে আপনি কোনো বার্তা দিতে চান যে পরের বার থেকে বা এই বাসন্তী পুজো নিয়ে আরও বেশি করে যায় তার মাহাত্ম বা তার পুজো পাঠ এসব যদি করা হয় তাহলে সেটা দাঁড়িয়ে সাধারণ মানুষের কী ভালো হতে পারে? বসন্তকালীন যে দুর্গাপূজা এবং শরৎকালীন যে দুর্গাপূজা দুটির মধ্যে ফলের যে খুব একটি তারতম্য আছে তা নয়, বরং মহাকাল সংহিতা বলেছে বসন্তকালীন দুর্গাপূজা এবং শরৎকালীন দুর্গাপূজা অভিন্ন।
এবার বসন্তকালীন দুর্গাপূজায় সুবিধা কি? বসন্তকালীন দুর্গাপূজা প্রথম কথা, এটি এমন একটি সিজনে পুজোটা হয় যখন খুব সত্যি কথা অন্যান্য পুজো পাঠ একটু কম, সেই জন্যে আমরা আয়োজন করতে আমাদের খুব সুবিধা। এটা একটা অ্যাপ্লাইড রিজন। এটা ছাড়া বলতে পারি যে বসন্তকালীন দুর্গাপূজা যেহেতু কালে হচ্ছে, অকালের প্রশ্ন নেই এখানে, সেই জন্যে দেবীকে বোধন করারও এখানে প্রশ্ন নেই। এখানে কিন্তু দেবী জাগ্রত, এটা কল্পনা করা হচ্ছে। তাকে নিদ্রিত অবস্থা থেকে তাকে জাগিয়ে তুলে পুজো আমরা নিবেদন করছি না, তিনি জাগ্রত অবস্থাতেই আছেন। ফলে সেই দিক থেকে বিচার করলে এই পূজাটি দেবতাদের কাল হিসেবে অনেক বেশি প্রশস্ত। আমরা এখানে আরেকটা বিগ্রহ দেখতে পাচ্ছি রামচন্দ্রের, সবুজ রঙের তার বর্ণ। এবং বিগ্রহ তো কোথাও দেখা যায় বা দেখিনি আমরা নিষ্কর্ষ দর্শকরা দেখি। এর সম্বন্ধে যদি কিছু বলেন দিকে। রামচন্দ্রের বিগ্রহ প্র্যাকটিক্যালি এই যে বিগ্রহটি দেখছেন, এই বিগ্রহটি আমি করিয়েছি কর্ণাটক থেকে। এটি দারু বিগ্রহ, মানে কাঠের মূর্তি। এই রামচন্দ্রের নব দুর্বাদল শ্যাম, এই কথাটি রামচন্দ্র সম্বন্ধে বলা হয়, অর্থাৎ কচি দুর্বাঘাসের মতো তার গায়ের রঙ, সেই জন্যেই তার গায়ের রঙটি সবুজ। এইবারে এই যে বিগ্রহের স্টাইলটি, এই বিগ্রহের স্টাইলটি কিন্তু আমি কর্ণাটক থেকে করালেও আমি প্রাচীন বাংলার স্টাইল ফলো করতে বলেছিলাম। এবং আমি মূলত রামরাজাতলায় যে রামের যে পূজা এত বছর ধরে হয়ে আসছে, সেখানে যে গোফলা রামচন্দ্রের বিগ্রহ পুজো হয়, আমি কিন্তু সেই মুখটির এখানে ওদেরকে বলেছিলাম যে এই মুখটা যদি